এই এই জেলখানা 12 বার ঢুকেছি, এই জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়, তা আপনি সেগুলো ধরে পারছেন না, আর আমার মাথার চুলের মধ্যে গাঁজা বুড়ে পারবে, এটা আপনার আপনি কীভাবে বিশ্বাস করলেন? তাহলে আমাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে জানেন আপনি? এরা কি চাবি এই দেশে ইসলাম কায়েম হোক? এরা আবার সুযোগ করছে দিনের ভোট আতর দেওয়ার জন্য। এইবার কাম হবি কতক্ষণ দেখা আমরা একটাবার দেখবো বাংলাদেশে ইসলাম কি কথা পারে। আমি যে পুলিশ আমার কষে আমার বেতার বয়সের বয়স, সেই 74 শুনে দাখিল পরীক্ষা দিছি রে, আর আজ বক্তৃতা করছি আমাকে ধরে লেখা করছে চুলের মধ্যে গাঁজা আছে। সাহস কি দিবা, মরে গেল রে। হা কি কথা। আল্লাহ, এই দেশ আমাকে জনগণের টাকার বেতন খায় রে, 114 টাকাতে কত জিনিস খাচ্ছে, আর আমরা কপি খাবার পারি না, মাগুরি মাছ খাবার পারি না। ওরা খালি ইন্ডিয়ান গরু খিলাচ্ছে, মা শিলের খালি হারু। সব হিসাব হবি মানা, সব হিসাব হবি। আল্লাহ তুই এ দেশে ইসলাম দিয়ে দে, আল্লাহ আল্লাহ দিয়ে দে। আল্লাহ একটা লোক যদি খালি জীবিত থাকতো, এইবার বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া এক মিছিলে জনগণ শরিক হয়ে যেত। কি লোক শেষ করলো ভারতের বুদ্ধিতে। ভারতের থেকে আলো মিশাই যা, চিকিৎসার মধ্যে লিয়ে যা, শেষ। 1 কোটি বছর বাংলাদেশ চেষ্টা করে সাইদের মতো একজন লোক তৈরি করতে পারবে না। বিএনপির মধ্যে এমন একটা বাঘা পুরুষ ছিল, সাইদি যা বললেন তাই ঠিক হলো, সব 100% ফুলে যাচ্ছে। কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘের মতো লোক ছিলেন, তার নাম হলো চট্টগ্রামের সাকা চৌধুরী। এই শুনেন, বাঘের মতো লোক। যেদিন ফাঁসির রায় হয় আমরা টেলিভিশনে দেখেছি, উনি বলেছিলেন যে বিচারক ও জজ, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসি দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল বন্ধ না হয় আমাদের পরে যারা আমাদের উপর জুলুম করলো তাদেরও এই ট্রাইব্যুনালে ফাঁসি হবে। কি মরদ রে, মুখর দাড়ি নাই, কি মান। ওনার একটা ছেলে আছে হম্মাম কাদের, কি মরত্বে, তার বক্তৃতা শুনলে গায়ের পশম সিংড়া উঠে। বাঘের বেটা বাঘ, বাঘ এলে বক্তৃতা আমি শুনি, বুঝছেন, মাঝে মধ্যে। কি রে, কি এমন কথা বলেছে এই বাঘের মতো পুরুষটা। বিএনপি যদি 2 কোটি বছর চেষ্টা করে, উনকে একটা লোক তৈরি করে পারবে? মুখ দিয়ে যা কথা তাই হয়ে গেছে। এই বিএনপির মধ্যে একটা পুরুষ মানুষ ছিল, তিনি হলেন খালেদা জিয়া। কি মরদি মহিলা, কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘা পুরুষ। উনি মাথা নত করেননি, ভারতকে কোনো প্রশ্রয় দেন নাই। এই জন্য আমরা দোয়া করি তার জন্যে। ওই সময় যে জিনিসপত্রের দাম ছিল, এখন কি তার কয় গুণ বেড়ে গেছে। এই বিদ্যুৎ নিয়ে কত ছিনিমিনি হচ্ছে। 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300-র সেই দাম, 400-র অন্য দাম। 500 হলে জমি প্রত্যন্ত, 600 হলে কর্থ। একবারে করবার না, ঠিক? আমি কিনেছি 1000 টাকা দিয়ে মিটার, সেটি প্রতি মাসে 10 টাকা করে ভাড়া দেওয়া লাগছে। আমি হুন্ডা কিনে আমি চালাচ্ছি, আবার ওই দোকানদার ভাড়া দেবো, তাই চাইলে ওর মাথা ফাটে ফেলে দেবো। আমি কিনেছি টাকা দিয়ে তোকে ভাড়া দেবো কেরা? সে ভাড়াই যদি দেওয়া লাগে, আমার টাকা পুল পুঁতেছু, পুলের ভাড়া দিয়ে তুই মিটারের ভাড়া লি। কতক্ষণ এই যে মিটারগুলো দেশে ডিজিটাল মিটার, মাটি কারেন্ট খাচ্ছে, বিল আমরা দিচ্ছি। কারেন্টের ব্যবসা এমন একটা ব্যবসা যে দোকানদার খরিদ্দার একসাথে কাপড় কিনে 1500 টাকা হলো দাম, 1000 টাকা দিল, 500 টাকা বাকি থাকলো, খরিদ্দারের সামনে লেখে না ভাই। পল্লী বিদ্যুৎ এমন একটা বিল, কোনো দিন পুরুষ মানুষ বাড়ির থাকে না, 11টার সময় এসে বিল করবে। আর প্রত্যেকটা মিটার তো ঘরের পাশে, কেউ তাদের দেখবেন না। কি বুদ্ধি রে,
1.5 মাস আগে আমার একটা মিটার খুলে লিয়ে গেছে, আমার 2টা মিটার 1.5 মাস আগে একটা মিটার খুলে লিয়ে গেছে। 1.5 মাস পর ওই মিটারের বিল হচ্ছে 19,000 টাকা। আমি কোন করি মিটারই আমার 1.5 মাস হলে নাই, ওই মিটার কিসের 19,000 হয় রে? এগুলো তো আপনারা দেখেন, এগুলো আমি চিন্তা করি, বুঝছেন? এতই লুটপাট হচ্ছে কলজা। আমরা হিসাব করে দেখেছি এই পল্লী বিদ্যুতে 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা হয়, 10 বছর বাংলাদেশে মানুষ ফ্রি বিদ্যুৎ খাবি। কি হচ্ছে জানেন? এক একটা কোম্পানির যা দেখেন 5,000 করে বাল্ব জ্বলিচ্ছে মিশেই, ওর কেন বিল কোটি কোটি টাকা। ঢাকা গার্মেন্টস এগুলো বাকি পড়ে আছে, লাইন কাটে না। আপনার জুম্মার যদি বিল 2 মাস বাকি পড়ে, জুম্মার বিল কাটে, লাইন কাটে। কোথায় মুসলমান? তো সব জায়গা শান্তি কায়েমের জন্য এই কিতাব ছাড়া আর নাই। কি হাদিস আছে? অনুরোধ করছি এই কিতাব বিজয় করতে হবে। এই জন্য মুর্শিদের উদ্যোগে আজকে মাহফিল। আপনারা যারা আছেন আমার সামনে বসে, এখানে কি তাবারক আছে ভাই? নাই? তাহলে কি কালেকশন করা লাগবে নাকি? তাহলে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, রসুল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রসুল বলেছেন যে যারা মসজিদ তৈরি করবে এবং এই মসজিদের জায়গা দিবে, টাকা দিবে, কিয়ামতের দিন সে যদি মুত্তাকি হয়, আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। দরকার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, প্যান্ডেলে মা বোনেরা বসে আছেন, মা বোনদের জন্য আমার রসুল বলছেন, আমি বলেছি আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনিও জান্নাতে যাবেন। এই কথাটা আমি বলবো। তার আগেক্ষণে কর্তৃপক্ষ আমার স্বাধীন ভাইয়ের নেতৃত্বে কিছু ব্যাগ যাবে, এই ব্যাগে যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই এই প্যান্ডেলে যান, যার যার পকেটে একটু দেন, সবাই একটু পকেটে হাত দেন, 2 টাকা হলেও দিবেন যাতে ব্যাগটা ফুলে ওঠে। ভাই এই হুজুর হাত দেন, হাত দেন। বার করছেন? মরদই আছে রে, ইনকে মরদ হলো দরকার। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, যারা কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্রী যারা আছেন, খুব তাড়াতাড়ি ছাত্ররা একটি ব্যাগ নিয়ে যান, আর ছাত্রীরা মহিলা প্যান্ডেলে আমরা একটু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মসজিদের জন্য অর্থ দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। যেরকম আল্লাহু আকবার। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসে যাবে। জান্নাতে যাওয়ার পর ওই মহিলাটি হাউমাউ করে কান্নাকাটি করবে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, কেন আপনি কাঁদেন? বলে আমি যে কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। বলে কি জন্য কাঁদেন আমি একটু জানতে পারি? বান্দি বলবে আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জীবনে আমি 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমার বিয়ের পর মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া চরিত্রবান তৈরি করে নামাজ, ইসলাম, পর্দা ভেতরে আমাকে রেখেছিলেন, আমাকে জান্নাতের পথে চলার জন্য সহযোগিতা করছিলেন। আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই দুনিয়ার চরিত্রবান আমার মহব্বতের স্বামীকে আর চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না। যদি জান্নাতের ভেতরে দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম, তাহলে আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার ভাইয়েরা, আল্লাহর ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দি, তাহলে আল্লাহকেই তো বলা দরকার। আল্লাহ তো শুনলেন, আল্লাহ বললেন রে আমার জান্নাতের ফেরেশতা, তুমি দেখো এই বান্দির স্বামীটা কোন জান্নাতে আছে দেখো না। ফেরেশতা খুঁজতে খুঁজতে 8 নম্বর জান্নাতিকে দেখবে, একজন পুরুষ মানুষ
আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহ ফেরেশতা বলবেন, বান্দা আপনি কাঁদেন কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রী ছিলেন। আমি তাকে দ্বীন ইসলাম শিক্ষা দেয়া, মোহরানা পরিশোধ করে তার 70 বছর পর্যন্ত তাকে সহধর্মিনীর পুরা অধিকার আমি আদায় করে ইসলামের পথে চালিত করেছিলাম। ওই স্ত্রী মৃত্যুর পর আজ পর্যন্ত আমি আর দেখি নাই। জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আল্লাহ দিয়েছেন, কিন্তু হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার মুমিনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা জড়িয়ে যেত, কিন্তু আমার স্ত্রীকে দেখি না। এই জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, এই জন্যে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছি। আল্লাহ যখন এই কথা শুনবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা খবরদার, দেরি করো না। যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া এই জায়গায় দিতে পারতাম, কিন্তু দেব না। তুমি স্বামীকে প্রমোশন দেয়া 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। স্ত্রীর কারণে আপনি প্রমোশন পাবেন, তাহলে সেই স্ত্রী বানান লাগবে না? তে মার্কেটের জায়গায় ঈদের দিনে রোজার 15টার পর থেকে বউরা নিউ মার্কেটে হাঁটাই দেয় না, মেয়ে মানুষের ঠেলায় কথা কন না। হ্যাঁ, এরা কি রোজা করে না? ওকে স্বামী রোজা করে না? হ্যাঁ, কোথায় মুসলমান? হ্যাঁ, আমাকে একটা বউ যদি খালি মার্কেটত যা খালি প্রচার হয়, যুক্তিবাদীর বউ নিউ মার্কেটে যাচ্ছে, সেই দিন থেকে আমাকে ইমামতি শেষ, বক্তৃতাও শেষ। আর হাজার হাজার মেয়ে যা বল খেলিচ্ছে, মার্কেটে ঘুরিচ্ছে, কোনো পাপ নেই, খালি সোয়াব। কোথায় মুসলমান? আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, যাই সে স্বামী ওই স্ত্রীদেরকে জান্নাতি বেঁচে থাকতে বানাচ্ছে। ধরেন আল্লাহ। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা দাও না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। পাও তুলে আসুই যাওয়ার জন্য, যাস থেকে যা। বাংলাদেশে মানুষ মোহরানা দেয়নি, তোর লাগা 4 দিয়ে গেলেও পরবানি, বাকি আনিছি বাকি চলে যাচ্ছি। টাকা দিয়ে বিয়ে করলে একটা স্বামী বউ তালাক দিল, বাকি বিয়ে দেখে সেই জন্য 4 ডাক ছেড়ে দেয়, 6 ডাক বিয়ে করে। একটা বাড়িত করে, একটা গার্মেন্টে ঢাকার যা করে। মেলা যুবক আছে বাপের সাথে খেপে বিয়ে করবি, এটি ওই বিয়ে দেয়নি দেখে খেপে গার্মেন্টে দেয় চাকরি করছে, 6 মাস পর একে গাই বাছুরিয়ে চলে যাচ্ছে। কি লাভ? সব জায়গার দুর্নীতি। মায়েরা অনুরোধ করছি, মা আর মার্কেটও যান না মা। আল্লাহ রসুল বলছেন, যে স্বামী স্ত্রীকে ভালোবেসে তার পছন্দ মতো কাপড় চোপড় কিনে দেবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীর ক্রয়কৃত ওই জিনিসপত্র যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, আমার রসুল বলছেন ওই স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ আল্লাহ। এমনও বাংলাদেশে রিপোর্ট আছে, কোনো মিয়া যদি স্বামী কাপড় কিনে দেয়, পছন্দ হয়নি, তুই লোক করে থো, স্বামীর মুখত ফিকা মারে, তুইলে এই কথা কর না। আমার যদি হসে তাই তো ওই করছে, গায়ের মানুষ করছে আমরা না ভিন্ন জগতের যাবো, ওই আর একটা কি আছে স্বপ্নপুরী, তোর গায়ের মানুষ করছে ভাই তোর যাওয়াই লাগবি, আমরা যাচ্ছি তুই যাবো না, না ভাই যাবো না তোরা যা। তখন ও কি কত টাকা দিচ্ছি তাও তোর যাওয়া লাগবি। ওই স্বপ্নপুরী যায় সকলি কাপড় চোপড় কিনেছে বউ ছেলের জন্যে, ওক করছে ভাই তুই কিনবো না, করছে ভাই কিনবো না ভাই, আমার মন খারাপ রে, বউ লিয়ে যা দিলে মুখত ফিরে মার চলে একদিন, আমি ও মায়ের খাবারও পারবো না, কিনবো না। করছে তুই টাকা দেবো তুই কিনে। উই কিনেছে মেক্সির কাপড়, ব্লাউজ আর পেটিকোটের কিনে ব্যাগত করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই বউ উই নিজে বাড়ির উপর একটা কাপড় কিনছিল টিয়া রঙের ব্লাউজের,
3/4 বানালেছে, কিন্তু ওই 15 দিন গাওত দিয়েছে ওই ব্লাউজ। আর স্বামী কছে নইমের মাও এত সুন্দর মানাছে তোমার এই ব্লাউজটা। এই স্বামী যখন কছে মানাছে উনি আর খুলেই না, খালি খুলে তুয়েতে ডুব দেয় আবার গাওত দেয়। কিন্তু টিয়া রঙের কাপড় ময়লা হতে হতে শিলের কাজ দেয়, খালি কালি অন্ধকার হয়ে গেছে। এখন স্বামী গেছে পাতারত, উনি হাল বাবার গেছে, এই করছি কই ব্লাউজ ধুয়ে দিয়েছে সাবান দিয়ে, ধুয়ে লাগা দিয়েছে। 11টা বাজতে বাজতে ব্লাউজ শুকে বাংলাদেশের ম্যাপের লাগানো রং উঠে গেছে। এখন উনি জানে যে স্বামী কখন আসবি, শুকায়নি তেমন, ওটা স্বামীর ভয়ে ওটা নিয়ে দা একে শুকেছেন। ডান মুখে কোনো একটা লম্বা পাল্লা থাকে না, ওই 3টে থাকাতে নিচকের থাকের তলে ঢুকে দিয়েছে। 15 দিন পর স্বামী করছে কেন নইমের মা ওই যে টিয়া রঙের একটা ব্লাউজ তোমাকে সেই মানা ছিল, সেই ব্লাউজ মানে গাওয়ার দাও না, করছে ওটা ইটি উটি যাওয়ার জন্যে তুলে তুছি। কি মিথ্যা কথা কথা, পেটনের ভয়গুলো তুলে তুছে। রং উঠে গেছে, স্বামী কিনে এনে দেয় পছন্দ হয় না, কিন্তু ওই রং ওঠার কারণে উনি সেদিন তৌবা করছে, স্বামী যদি সালার চটও কিনে এনে দেয় আমি চুমা খামো, যা হয় হবে। এখন ওই যে ভিন্ন জগতের দেয় 3টে কিনে নিয়েছে, স্বামী কিনে আনছে, কিন্তু ওই বউ আর জানে না যে কাপড় আনছে। ওই তৌবা তাকাতা পরে কথা, আজ যদি স্বামী আসে যাই আনুক আমার জন্যে, আমি আলহামদুলিল্লাহ চুমা খামো ওই কাপড়ত ওই জিনিসত যা হয় হবে। উনি বসে আছে, স্বামী ঢুকিছে বাড়ির মধ্যে, যা তখন ওই ব্যাগটা হাতত দিয়েছে, বউ আবার সালাম আলকি দিয়েছে। মেলা দিন পর সালাম আলকি আসসালামু আলাইকুম, স্বামীও খুশি হয় ওয়ালাইকুম সালাম কথা। তখন ব্যাগ দিয়েছে। আগেকার মানুষ কোনো পাঞ্জাবি খুলিচ্ছিল এইভাবে, হ্যাঁ কতক্ষণ দেখা এইভাবে খুলিচ্ছিল আগেকার ও অবধ যুগের মানুষ। এখন তার অঙ্কা করে খোলে না, এখন ইঙ্কে করে খোলে। এখন ইঙ্কে করে খুলবে লাগিছে, যখন মুখ ঢেকে গেছে তখন মিথ্যা নয় বোতামের ঘরের ওই ফাঁক দিয়ে ওই স্বামী দেখবার পাচ্ছে ওই কাপড় বার করে ইঙ্কে চুমা খাচ্ছে। তখন স্বামী দেখবার পাচ্ছে, কোথায় কে রে সেদিনকে কাপড় এনে দিয়েছেন আমার মুখত ফিকে মারলো, আর চুমা খালো কাপড়ত, আমাক চুমা না খা কাপড়ত চুমা খাই গা, কথা কন না গা। তখন মনে মনে স্বামী করছে এরই বিচার আগে কর্ম যা হয়। তখন ওই গামছা নিচে তেল আনছে, যে আপনি গোসল করেন, ভাত আন দিচ্ছে ভাত খান। করছে না আমি গোসলও করবো না, ভাত খাবো না, তুমি কাপড়ের চুমা খেলে কেটে সেটা কম। করছে এখন কোয়া যাবে না, রাত্রে কমনি। তোর আচ্ছা ঠিক আছে, রাত্রে তার শোষে ভাত খা শোল ফোল ঘুমাচ্ছে। তখন করছে হ্যাঁ তুমি কিসব চুমা খেলে কত, করছে তুমি কিছু কবে না তো, কে কি কমো, করছে মারবে না তো, মানে তুই চুমা করছে আমি মারমো কে, কোথায় না ঘটনা আছে। কি ঘটনা, কোথায় ওই যে একদিন মুখত ফিকে দিয়ে তুমি টাকা দিছিলে, সেই টাকাতে আমি বাড়ির উপর কাপড় লেছোনো, তো ওদের টিয়া রঙের ব্লাউজ গাওয়ার দেছোনো 3/4 তুমি করছিলে সেই মান আছে। তো ওই ব্লাউজ 15-16 দিন গাওয়ার দিয়ে ধুয়ে দিছি, যে রং উঠে গেছে। ওই দিন তৌবা পড়েছি যে আমার আর স্বামী ছাড়া কোনো কাপড় কিনবো না, যে যদি এনে দেয় তাহলে চুমা খামো আগে, সেই দিনে চুমা খাচ্ছি। ঠিক হয় না, ইনকা বউ বাংলাদেশে আছে, আছে না? আমাকে স্ত্রীরা জীবনে বাজার করে না, দিন যাচ্ছে না। যারা চালাক স্বামী প্রত্যেকটা স্ত্রী ভালো ভালো কাপড় কিনে দিবেন, উনি যাতে তুলে থুবেন না পারে, যাতে ওটাই খালি ফিন্দে বেড়ায়। আমাকে স্বামীর মধ্যে দোষ আছে, তোলা কাপড় দেয় ভালো, ফেন্দারগুলো দেয় মার্কিন। ওরা করবেন কে, সব কাপড়ই ভালো দেওয়া লাগবে, যাতে আপনার স্ত্রী আপনার চোখের সামনে জান্নাতি নিয়ামতের মতো ঘোরে। হ্যাঁ কথা কন না কে, আপনার বউ আমাকে রয়েছে এক লোক 25 বিঘা জমি, বিয়ে করছে 3টে বেটা একটা বিটি। এখন ওই স্বামী যাচ্ছে হজ করবার, বউ করছে 47 বছর তোমার সংসার করলো, 3টে ছোল হলো, 3টে বেটা একটা বিটি, তুমি যাচ্ছ হজ করে, আমাকে নেবে না। তখন করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, কি শয়তানি রে। উনি আবার আছে আমার কাছে, হুজুর এটার মশলা জানতো, আমি যাবো হজ করবার, আমার স্বামী যাচ্ছে ওর সাথে, ও কচি করছে তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছ, তাহলে ভেউ পালে গিয়ে হজ করে যাবি কেন? 25 বিঘা জমির 12.5 বিঘা বইয়ের, 12.5 বিঘা তোর। মানুষ স্ত্রী এখন কামলা কামের মানুষ হিসেবে মনে করে পাগল। এই কথা বল না, আপনি যদি স্ত্রী ভালোবাসেন, আপনাকে স্ত্রী আপনি তো খালি মুখের মিঠে দেন, আদর দেন, যত্ন দেন, আর যদি খালি ময়না ময়না কন, আপনার পায়ের পাতা জিভে দিয়ে চেটে দিন। এই 3 জন করলো ঠিক, আর ওরা কি কয়? আপনি দেখবেন মিয়া মানুষের এত ধৈর্য,
কোনো ব্লাড কানেকশান নাই রে, খালি না কবুল আলহামদুলিল্লাহ বিয়ে করে লিয়াচ্ছি, তারই জন্য স্বামীর জ্বর হচ্ছে 15 দিন ছাড়েনি। ওই স্ত্রী তাহাজ্জুদ পড়ে মাগরিব পড়ে করছে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার স্বামী তুই সুস্থ করে দে। চোখ দিয়ে পানি পড়ে রে স্ত্রীর কি দামি নিয়ামত জানেন? স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে কারেন্টের গতিতে কবুল হয়। এখন আপনি যদি স্ত্রীর জন্য দোয়া না করেন আপনার তো সমস্যা হবেই। আমি এই যে 25 বছর তারাবি পড়ছি বুঝছেন, সূরা তারাবি, আমি তো আর হাফেজ না, তো কদরের রাত্রে সারা রাত ইবাদত করে রাত 12-1টার সময় মোনাজাত করি মিলাদ টিলাদ করে। আমি কই যে আল্লাহ এই একটা মাস ধরে যত মা বোনেরা এই স্বামীর সন্তানের বাড়ির সব ভাত ইফতারি যে আগুনত বসতে গেরা পাক করে আমাকে খাওয়ালো, স্বামী করে খাওয়ালো, আল্লাহ তুমি দয়া করে এই স্ত্রীদের হায়াত দারাজ করে দাও। এটা শুনে প্রত্যেকটা স্বামী জোরে জোরে আমিন কোয়া লাগবে না? আমিন কয় না, না ওই কতি মরুক কথাকার হয় না। আপনি যদি স্ত্রীর জন্য দোয়া করেন, একটা দিন যদি তার কানত পড়ে, আপনার জীবন দিয়ে হলে ভালোবাসবে। কেন আপনি এই কাম করছেন? আল্লাহ রাসূল বলছেন তোমার ঘরে সম্পদ নাই, জমি নাই, টাকা নাই, যদি স্ত্রী স্বামীর মধ্যে ভালোবাসা থাকে ঘরটায় জান্নাতের বাগান। কোথায় মুসলমান? ও যুবক ভাইরা, বাপ মা বেঁচে আছে, যে বাপের চেহারার দিকে আপনি নেক নজরে তাকাবেন, হাজ্জাতা মাবরুর, বাবার চেহারার ভেতরে হজের সওয়াব। আপনার টাকা লাগবে না, তোয়াব করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না, প্লেনও চড়া লাগবে না, পাসপোর্ট লাগবে না, পিতার খেদমত করবেন আর নেক নজরে তাকাবেন। আপনার প্রতি নজরে নজরে দিনের ভেতরে যদি 10 বার ভালো নজরে তাকান, 10টা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। যে বাপ জন্ম দিল তাক করছেন বুড়া, আর যাই না পালসার দিয়ে বিটিক বিয়ে দিছে তাকে করছেন আব্বা। আব্বা আসসালাম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা। কলকলার হরফ কি? মাও 2.5 বছর দুধ দিল, 5 বছর মেথরে কাজ করলো, 10 মাস 10 দিন উদরে ধারণ করলো। আম্মাও কয় না, মাও কয় না, কয় ও ও। এই কথা বল না, মা চেনেন আপনি? আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। সেই মায়ের পাও ফাটে খেতা ছিঁড়ে যায়, আপনি মা ওক পোমের দেন না, পঙ্কজ কান্তি দেন না, একজোড়া মুজা দেননি, এই যে শীত চলে গেল। আর আপনি স্ত্রীর মুখ চকচকে করার জন্য ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক, কিউট, তারপরে মেকআপের ওই বাক্স এনে দিছে, তোর চোখের পাতাত কুন্ডে দেবো, ভুরুত কুন্ডে দেবো, ঠোঁটত কুন্ডে দেবো, দিয়ে দা পাও সিরে যায় না, খালি এই খেললে চকচকে একপু মানে কাক তেল দিচ্ছেন। কত মানুষ বিদেশে গেছে, মায়ের নামে অ্যাকাউন্ট খোলেনি, খুলিছে বইয়ের নামে। 9 লাখ টাকা জড়ো হচ্ছে, উই একবারে চেক নিয়ে টাকা লিয়ে উদাও। মাও এমন একটা জিনিস, মূর্খ হোক আপনি 1 লক্ষ টাকা নয় 50 লক্ষ টাকা যদি মায়ের অ্যাকাউন্টে জড়ো হয়, একটা 5 পয়সা নিয়ে মা উদাও হবে না। যেগুলা বাবা বেঁচে আছে, বেটা বিদেশে গেছে, প্রায় মানুষই তো বিদেশত গেছে, ওই বেটা প্রথম যা 3 মাস দিয়েছে 50,000 টাকা মাস, আবার 3 মাস পর থেকে দিয়েছে 80,000 টাকা বেতন। আব্বা 80,000 টাকা পাঠাচ্ছি, বাপে করছে মা কয় মাস দিল 50 করে, এবার 80,000 কোনটি পালু? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করে ওভার ডিউটি 4-5টা মাই করে ধুই, সেই টাকা দিছি। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুয়ার পাইস না। যে বেটা বিদেশত গেছে আর বাপ যদি দেশত থাকে, ওই বেটা কিডনি বেচেও টাকা দেয়, এই বাপের মন পাবে না। আবার বিদেশের থেকে মোট টাকা পাঠাতেছে, বাড়িতে আসলে ভাইয়েরা করছে কো টাকা তুই দিছু, মোট খাবে। ওই জন্যে মায়ের নামে অ্যাকাউন্ট করবেন। মাও স্বামীকেও বিশ্বাস করে না, না আমার সোল টাকা পাঠাচ্ছে, সোল আসলে গে ব্যাংকর থেকে তুলমো। মায়ের মতো দরদি কেউ নেই, কথা ঠিক কিনা? আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। এই যে কত বৃদ্ধ, এই যে হাজি সাহেব আছে, আমি আছি,
এমন কোনো স্বামী বলতে পারবেন যে স্ত্রী কোনো একদিন কষে যে নইমের বাপ তুমি এই কাল্লাটা খাইলে আমার খাওয়া হবে, তুমি খাও কষা? কিন্তু আপনি গোদারপাড়া থেকে বড় শোলের মাছ কিনে নিচ্ছেন, মা এবং বেটার বউ লাগে ওটা পাক করেছে, আপনার মা দুপুরের গোসল করে জহরের নামাজ পড়বে লাগিছে, আপনি গোসল করে এসে ভাত খাবার বলছেন। আপনার স্ত্রীর মনের চিন্তা যে আমার স্বামীটা যদি আনা খালি শোলের মাথায় কাল্লাটা দিবের পান্ন নি, তাহলে স্বামী আমার উপরে না দয়া করলো নি, খুশি হলো নি। কিন্তু আপনি যে মায়ের ভালোবাসার সন্তান এটা তো বউ জানে না। বউ এখন করছে নেন আপনি মাছের কাল্লাটা নেন, তখনই আপনি করছেন না এই কাল্লা আমার মা খাবে। আল্লাহু আকবার। আপনি নিজের সন্তান, মায়ের ভালোবাসা আছে। প্রত্যেকটা যুবক ছেলে যারা পুরুষ ছেলে সন্তান এরা মাওক বেশি ভালোবাসে, আর বিটিগুলা বাপক ভালোবাসে। তখন দেখা যে বিটি বাপক ভালোবাসে সেই বিটি বাপেরা কয় মা তুই 5 বিঘা জমি পাবো, তোকে 8.5 শতক দেবো, আর 10 বিঘা ভেউ পাবি। একটা বেটা তুই বাপ কত যে তুই পাবো 10 বিঘা, 5 বিঘা লে, আর তোর মোট দোয়া এই 5 বিঘা যদি কম দেয় ওই বেটাক, ওই রাত্রে খুন্তি দিয়ে এতখানি ওষার করে খুঁড়বি, বাপক ধরে লে যা মাথার মধ্যে রাত্রে গাঁজবি। উনি করছে আমার দোয়া লাগবে না, আমার জমি লাগবে। আর বেটিক করছে মা আমি না পশ্চিম দিক যাও মা, তুই না দোয়া দে মা, বিদায় দে মা। কী করবেন ধান? করছে তুই যে মেলা ভেউ বাবু মা 5 বিঘা, তোকে 8.5 শতক দেবো। করছে আব্বা আপনি যা দিয়ে খুশি, উই মনে করতে পারতে 8.5 বিঘা দিচ্ছে। মূর্খ বিটি দা একে মুগরি ওকে ভাত দিয়েছে, বাড়িতে গেছে, যা ছোটো বেটা করছে আব্বা আপা কী দিলেন? প্রত্যেকটা বোন যদি বড় হয়, যেটা ছোট ভাই ই কোনো সব বোনের পার্টি, ছোট ভাই করে বোন এত ভালোবাসে। আল্লাহু আকবার। যার বোন আছে বড় তাই বুঝিচ্ছেন, বোন স্বামীর বাড়ি যায়, আপনি ছোট ভাই যদি বোনের বাড়ি চানাচুরু লিয়ে যান, ওই বোন চুমা খায়। বোনের এত দয়া রে, সেই বোন পাবি 5 বিঘা ভেউ। বড় বেটা করছে, বড় ভাই করছে ভাই বিয়ে হতে রে, বাপ মরে গেছে, 5 বিঘা পাবো, 2 বিঘা ভেউ দে ভাই, সোল বললে কষ্ট রে এনা দিবু। তোর ভাই করছে না তুই 5 বিঘা পাবো ঠিক, কিন্তু তোকে অত ভেউ দেবো না, 2 বিঘাও দেবো না, তোকে দেবো 15 কাঠা। তখন বোন করছে কি তুই পাচ্ছ 10 বিঘা, আমি পাবো 5 বিঘা। আল্লাহ কয়েছে তুই মানবো না, করছে বেশি লল্লি চিল্লাবু দাগে দাগে দেবো। কি দিবি? দাগে। কি বিপদ ফালাচ্ছে। ওই ভাই আবার উমরা করবার যা, ওই গিলাপ ধরে কান দিচ্ছে। আল্লাহ করছে তোর কান দিয়ে লাভ হবে না, তোর পাথরের চুমা খাওয়া লাভ হবে না, গিলে খেলেও তোর লাভ নেই, তুই বুনক ফাঁকি দিছু। কোথায় মুসলমান, কোথায় আজকে জাতি কোন দিকে? অথচ কোরআন শরীফের আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন জুম্মাত পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, মাকে ছেড়ে যান না, বাপকে ছেড়ে দেন না। এই যে বাপের বুড়া মানুষ খালি নেক নজরে তাকাবেন, প্রতি নজরে হজের সব, মায়ের পায়ে তেল দিয়ে দেন। এখানে যতগুলো মানুষ আছেন, এই যে কঠিন শীত গেল, যার যার মা বাসে আছে, 1 জোড়া মুজা কিনে দিয়েছেন, কে এনা হাত তুলে দেখান তো। এরে এবার কার না আর বছর কার? হয় না, মায়ের দোয়া করা লাগে না, মুখ দিয়ে অন্তর দিয়ে কাম হয় না। এই মাও যাদের বাসে আছে, জান্নাত তাদের দুনিয়ায় রিজার্ভ আছে। মায়ের দোয়া 100% কবুল হয়ে যায়। সেই মাও বাদ দিয়ে শাশুড়ি ডাকিচ্ছে আম্মা, গুন্না করা ওয়াজিবে একালিবের মধ্যে আম্মা। শাশুড়ি তখন জায়কের কাছে কোথায় জামাই পাইছে বা কুকিলের মতো, চাচি কুকিল লয়, তোর ভিটা বেচাবি। ওই ডাকা মানে ওর ভিটা বেচা। এই কথা কার জন্য কি করছেন ময়না যুবক ভাইরা? যাদের বাপ মেসে আছে, আল্লাহ রসুল বলছেন হুমা জান্নাতুকা ও নারুকা, ওই পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। আসুন না আমরা সেই পিতামাতাকে ভুলবো না।
নেক্সট সন্তান হন, মা বাবা মারা গেলে জানাজা করার মতো ট্রেনিং নেন। এই জানাজা করবেন, চোখের এক ফোঁটা পানি বাড়ালে খাটনিতে আপনার পিতামাতা যে গুণের গুণ আল্লাহ মাফ করে দেবে। দরকার আল্লাহ আকবার। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমার হাতে একজন 500 টাকা দিয়েছেন, দরকার মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক। যারা যে অবস্থায় আছেন আমরা দোয়া করব। এখানে যেহেতু আমি প্রথমে হতাশ হয়ে গেছিলাম যে মানুষ বেন হয়ই না, মোটামুটি ভালো হতো কি ভাই, কিন্তু তাবারক দেওয়া লাগবে, এগুলা সভা হবে না, পোলা পাক করা লাগবে, মানুষ খিলার লাগবে, কি কথা কোন গা খাওয়া তুলে দেবো কে? এই জনগণ যদি খালি ঝাল দিয়ে মসুরির ডাল আর 10 কেজি মাছ দিয়ে পোলা পাক করে দেন, ওরা খাবি আর আলহামদুলিল্লাহ কবি আপনার জীবনের গুণা মাফ হয়ে দেবে। টাকা ছুঁয়ে কি করবে? ওগুলো বেঁচে খালি এলইডি টিভি কিনবি কোন গা। যাই আমি, এটা আমার বক্তৃতা 2007 সালের একটা অডিও বক্তৃতা আছে আমার, যে ইমাম পাল্টায় কারা? যাই নামাজ পড়ে না ইমাম পাল্টায়। ইমাম পাল্টাবেন কে এত? আর বাংলাদেশের মসজিদের ইমাম তো এটা সরকারি নিয়োগ প্রাপ্ত লয়। প্রাইমারি মাস্টারের একদিন চাকরি হয়, মৃত্যু পর্যন্ত তার চাকরি মিটার লাগে না। আর মসজিদের ইমাম মাস শেষই হয়নি, বছর শেষ হয়নি, আগেই করছে হুজুর আপনি যদি আবার থাকেন তাহলে কথাবার্তা হোক, মনে কিসে নাকি সব। ওই দুঃখে ইমামতি ছেড়ে দিছি পাগল। যার নাই কোনো গতি তাই করে ইমামতি। খরা ফালায় মরা, আর বসি ফালায় হা করা, আর মুয়াজ্জিনি করে টাঙ্কা ছাড়া। ওই যে আগেকার যুগে গরুর গাড়ি আসি না ভাই, কাঠের ধুরার, তখন তো তেল মোবাইল আসি না এত, তখন ওই ছাই পানি দিয়ে সর্ষে তেল দিয়ে মাখিয়া গাড়ির ধুরার দিচ্ছিল। কিছু দূর যাওয়ার পর যখন গরমে ধুরা শুকে যায়, তখন ক্যাঁকু করে ডাকে, এক মুয়াজ্জিনের বাড়ির উমিন্দে যাচ্ছে, ওই ক্যাঁকু শুনে মনে করতে আজান দিচ্ছে। ওই 12টার সময় ওইটা চাবিলে হারকিলে মসজিদ গেছে, যে আজান দিয়ে বসে আছে, 4 ঘন্টা পর আজান পড়ছে। ওই জন্য কষে মুয়াজ্জিনি করে টাঙ্কা ছাড়া। আর খরা ফালায় মরার লাগানো বসে আছে, কখন মাছ লড়বি তখন কে জাল তুলবি। আর বসি ফালায় হা করা, বসি ফেলে হা করে তাকে আছে, কখন তল করবি তখন। তা আমাদের দেশে মসজিদের বেতন ইমাম তো একবারে নিয়োগ দেয় না। ওরা ইমাম প্রথম যখন ইমামতি নেয় তখন কয় একটা ইমাম পাচ্ছি, বা যারাই কয় ইমাম পাচ্ছি ওরা আবার 6 মাস পর করছে একটা ইমাম হলো। বিনে দোষে একটা ইমাম কোনো চাকরি ছেড়ে যায়নি, মিশাই দোষ দেয়। যাকে বাংলাদেশের রাজনীতিবিদরা কয় রাজাকার আর জঙ্গি, আর মসজিদের মুক্তাদের অঙ্কে এমন একটা দোষ বার করে যে ওই দোষী দেয় তারা ফেলে দেয়। হ্যাঁ কথা বলে গা, এটা কত কমার। আমাকে একবার ক্ষমতা দেন, ইমামকে বেতন সরকার দিবি, সরকার যখন বেতন দিবি ও কি যখন পাল্টাবে লাগলো তোর মারির দাঁত থাকবে না। ওটা সরকারি চাকরি, তো সরকার ঢিঙ্গা দিয়া বেড়া দিয়া 26 লাখ প্রাইমারি বাংলাদেশে বেতন পাচ্ছে, আর মসজিদের ইমামরা বেতন নেই। যদি টাকা এতই শর্ট হয় তা যমুনার অর্ধেক আমার থেকে দলি করে নে। এই সারেকান্দির এই চর আমাকে থেকে কিনে এলে তোরা ওটা বেচে আমাকে বেতন দিচ্ছে কিছু না। দেশত যা হচ্ছে এগুলো আসল কথা শুনলে আপনি মাথা খারাপ হয়ে যাবেন। ওগুলো আর কমো না, আল্লাহ যদি বাঁচাতে হয় যখন নিজেরা সভা করে পারবো তখন এগুলো কথা কম। ওই জন্য নিয়ত করছি ভোটের পরে একটা সভা কর্ম, এলাকার আমার যত ভক্ত আছে দাওয়াত দেবো, গরু একটা জবকর্ম, আর ওরকম চাউল আর খাসি লিয়ায় তোরা এই স্বাধীন কয়া দিচ্ছি সেটা বুঝতে পারছেন। নিজে করা লাগবে এগুলো কাম, তারা মানুষের টাকা এগুলো করলে খালি চাপের মধ্যে থাকা লাগবে। কি আমাকে রোগ দিয়ে বিয়ে করে নিবি আপনি কোন, তো আমরা বিয়ে করি কি দেয়, আকিতা করি কি দেয়, তার আজান দিই কি দেয়, নামাজ পড়ি কি দেয়, তো সবই কোরআন দিয়ে করি, দেশটা কোরআন দিয়ে চলে, তোর ক্ষতি কি আমাকে না কয়া দিত। হ্যাঁ অনুরোধ করছি আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। দরকার আমি ভাই দোয়া করি, ভাই অনেক রাত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের এই মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, হাজরা থেকে পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্প আজকের মাহফিল, আল্লাহ জান্নাতের বাগানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যতগুলি যুবক ভাইরা, মুরব্বিনে কেরামেরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, মা বোনেরা যারা এসেছেন, সকলের জীবনের গুণ আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা অর্থ দেয়া, টাকা দেয়া, চাল দেয়া, পয়সা দেয়া মাহফিলের আয়োজন করেছেন, মসজিদ কায়েম করেছেন, সকলকেই জান্নাতের পথে কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনদের হাজেরা রহিমার মতো চরিত্রবান বানিয়ে দেন। ছেলে নাই যার, ছেলে দিয়ে দেন। নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। যার মেয়ে বড় আছে সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে যতগুলি যুবক কোরআনের মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, আল্লাহ সকলকেই উমরের মতো যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ, এই গ্রামের সকল মানুষগুলিকে আল্লাহ আপনি বরকতের জায়গা, দরজা দেখার মতো তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। যত শ্রোতা মণ্ডলী এসেছেন সকলকে আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দেন। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকল দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ সহযোগিতা করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। পরিশেষে দোয়া চাই, যেদিন মরণের সময় হবে মুসলমান হয়ে মরার তৌফিক দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ, কবরের আযাব আমরা হাদিসে পড়েছি, কোরআনে শুনেছি আল্লাহ রব্বুল আলামিন। যেদিন কবরে ঢুকবো আল্লাহ, রসুল বলেছেন উত্তর প্রশ্নের দিতে না পারলে 99টা সাপ দংশন করবে আল্লাহ। কবরের আযাব বান্দা যদি দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহ, কবরের আযাব দেখি নাই, শুনেছি, কোরআন হাদিসে পড়েছি আল্লাহ। আল্লাহ, কবরে যেদিন যাব মুনকার নকিরের সওয়ালের জবাবের তৌফিক দেন আল্লাহ। বাংলাদেশ থেকে কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাংলাদেশকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সাইক্লোন থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, কিচ্ছু চাই না, যাদের অর্থ আছে মক্কা মদিনায় হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দুইজন হাজী সাহেবকে নিয়ে ডাইনে বামিনে হাত তুলেছি, যে হাত কাবার গিলাপ ধরেছেন আল্লাহ, যে হাত দিয়া হজরে আসওয়াদ পাথর ধরেছেন, মুখ দিয়ে চুম্বন করেছেন আল্লাহ, যে চোখ দিয়ে রসুলের রওজা দিয়ে গেছেন, মুখ দিয়ে সালাম দিয়েছেন, এই হাত মুখ চোখ নিয়ে আপনার দরবারে ভিক্ষা চাই। দয়া করে এই মাহফিলে যাদের হাত আপনার পছন্দ হয় তার হাতের উসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবি দেয় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।